আসল চরিত্র তুই জানিস? তুই একটা জিনিস ভেবে দেখ তো, এই লোকটা যখন থেকে এই বাড়িতে এসছে কি কি ঘটেছে এই বাড়িতে। ও যেখানে যায় সর্বনাশ ডেকে আনে আয়ুষী। আয়ুষী, এই লোকটা যতবার আমাদের জীবনে এসেছে অভিশাপ হয়ে এসেছে। তুই জানিস এই লোকটার জন্য তোর বাবা সারাটা জীবন কতটা কষ্ট পেয়েছে? তার প্রায়শ্চিত্ত করে এসেছি আমি, আর ওনাকে কষ্ট পেতে হবে না। তুই জানিস এই লোকটা আমার কি অবস্থা করেছিল? জানিস কোথায় সাইন করতে হবে? আপনাকে এখন আমাদের সঙ্গে থানা যেতে হবে। তুই কিচ্ছু জানিস না, কিচ্ছু জানিস না তুই। রাগের মাথায় তোমরা সবাই একটা ডিসিশন নিয়ে নিচ্ছ। আগে পিছে কি হতে পারে কেউ একবারের জন্য ভেবে দেখছো না? আমি কি হতে পারে সেটা জানি বলেই এটা করছি। তোর হয়তো উর্মিলার জন্য খারাপ লাগতে পারে, কিন্তু একটা কথা পরিষ্কার করে জেনে নে, চন্দনের মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। দিদু, তুমি ওই একই কথা বলবে তাই না? আচ্ছা বাবা, তোর মামারা যা যা বলছে তারপরেও তুই কেন এসব বিশ্বাস করতে চাইছিস না? দিদু, আমি তো কিছু অস্বীকারও করছি না। আমি তো ভালো মতো বুঝতে পারছি উনি দোষী, উনি অপরাধ করেছেন। কিন্তু তোমরাও কি অপরাধ করোনি? ছোটবেলা থেকে শুনে এসেছি, দেখেও এসেছি এই মৈত্রবাড়ির ঐতিহ্য। চিরটা কাল এই মৈত্রবাড়ি শুধু দিয়েই গেছে। কোনো পাপীও তোমাদের সংস্পর্শে এসে ভালো হয়ে গেছে। তাহলে এবার যদি জেম্মা গিয়ে দীপাকে ঠাঁটিয়ে একটা চড় লাগায় না, তাহলে তো দেখছি ড্রামাটা আরো জমে যাবে। দিদু, তুমিই তো বলো জন্ম মৃত্যু বিয়ে সবকিছু ঈশ্বরের ইচ্ছের উপর। তাহলে ছোট মামার সাথে যে মামা বাবুর মেয়ের বিয়ে হয়েছে এটাও তো ঈশ্বরের ইচ্ছেরই উপর, তাই না? ইয়া বাস, এটা হেভি দিল তো। এ তো চামড়া দিয়ে আমড়া কাটার মতন কেস হয়ে গেল। সত্যি সবই তোমারই ইচ্ছে তো হচ্ছে গো মা তারা। ঈশ্বরের ইচ্ছে? হ্যাঁ, তুই এটা বুঝছিস না যে ঈশ্বরের ইচ্ছেতেই এই লোকটা এই বাড়িতে এসছে, যাতে আমরা বুঝতে পারি যে এই লোকটা কতটা শয়তান, আমরা ভুল করছিলাম। এটা বুঝছিস না ঈশ্বরের ইচ্ছে? এত কথা বলার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আয়ুষী, যা জানিস না তা নিয়ে কথা বলবি না। নির্লজ্জর মতো এখন এখানে দাঁড়িয়ে আছেন। নিয়ে যান আপনার মেয়েকে, বেরিয়ে যান। ছোট মামা, উনি আমার মামা শ্বশুর হন। ওনার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না, প্লিজ। অপু, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবি? তোর মেয়ে কি বলছে এসব? ওকে বোঝা তুই। আয়ুষী, যা কথা বলা, যা ডিসিশন নেওয়া সেটা আমরা পরে নেব। এখন তুই ওনাদের যেতে দে। তুমি এসব কি বলছো? আমি যেটা বলছি সেটাই শোন। তোমরা কেন বুঝতে পারছো না? তুই আমার কথা কেন এরকম করছো? তুমি যাদেরকে ঠিক করে চিনো না, জানো না, তাদের জন্য কেন কাছের মানুষের কাছে এত খারাপ হয়ে যাচ্ছ বলো? তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি চলে যাচ্ছি। বিয়েটা কি এতটাই ঠুনকো? বিয়েটা এতটা ঠুনকো না হলেও সম্পর্কটা এতটাই ঠুনকো যে মানি না বললেও চলে যাওয়া যায়। আয়ুষী,
আমার জন্য আমাদের জন্য অনেক কিছু বললে, আমি তোমার হাত জোড় করছি, আর কিছু বলো না প্লিজ, আর কিচ্ছু বলো না। রাগের মাথায় তোমরা ঠিক ভুলটা কেন বুঝতে পারছো না? কেন এভাবে তোমরা সবাই চুপ করে আছো বলো তো? দিদা, তুমিও কি চুপ করে থাকবে? হ্যাঁ, কিছু বলছো না কেন? এই তো, মামি, মামি তুমি চুপ করে আছো কেন? সবাইকে একটু বোঝাও না প্লিজ। ছোট মামার সাথে কিন্তু ওর বিয়েটা হয়ে গেছে। আর এখনো এই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাবে বলতে পারো? সেটা তোকে ভাবতে হবে না আয়ুষী। ভাবতে হচ্ছে বড় মামা, কারণ একজন বিবাহিত মেয়ের যাওয়ার জায়গাটা খুব কম। স্যার, ময়ূক, দাদা, না দাদা, না দাদা, তুই তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না দাদা। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। দিদা, তুমি এখনো চুপ করে থাকবে? আচ্ছা, অতীতে কি দোষ হয়েছে, কি ভুল হয়েছে, তার জন্য ওকে কেন দোষ দিচ্ছ তোমরা? ওর কি অপরাধী বলো? তোমরা সবাই পারো না ওকে ভালোবেসে কাছে টেনে নিতে? পারো না? তোমরা বাড়ির বয়োজ্যেষ্ঠ, তোমাদের মতটাই সব। তোমরাও কি আর 5 জনের মতো? আয়ুষী, সবকিছুকে আবেগ দিয়ে দেখার চেষ্টা করিস না। চুপ কর। তুই একদম ঠিক কথা বলেছিস দিদি ভাই, তুই একদম ঠিক কথা বলেছিস। আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নিতে নেই, কখনো কিছু আবেগ দিয়ে। তুই আমার চোখ খুলে দিয়েছিস। কাকিমা, কি বলছো তুমি? তুমি জানো তুমি কি বলছো? একদম ঠিক বলছি অপু, আমি একদম ঠিক বলছি, বিশ্বাস কর। তুই ওকে দেখছিস না? দেখ, ও যে যুক্তি দিয়ে কথা বলছে, যে বিবেচনা। অপু, আমি এগুলো তো তোর মুখে শুনেছি একদিন, এরকম করে একদিন তুই কথা বলছিস। আজকে ওর দিকে তাকিয়ে আমি তোকে দেখতে পাচ্ছি। অপু, অপু, তুই বুঝতে পারছিস না? আয়ুষী একেবারে তোর যোগ্য মেয়ে হয়েছে, তুই বুঝতে পারছিস না? মা, তুমি কি বলতে চাইছো? যে কেন বলতে চাইবো না? কেন বলতে চাইবো না বলতো সন্দীপ? দিদি ভাই একদম ঠিক কথা বলেছে। ওর বাবার পাপের ভার ও কেন বইবে?
তোমার হঠাৎ কি হলো? এসব তুমি কি বলছো? মা, আমি আবার বলছি, আমি কিন্তু কোনোভাবেই মা, মা, কোথায় যাচ্ছ তুমি? আমার হাত ছাড়। কোথায় যাচ্ছ তুমি? তুই আমার হাত ছাড়বি। মা, তুমি যাবে না। তুই আমার হাত ছাড়। মা! ছাড় বলছি। আমি তোকে একেবারে আমার বুকের মাঝখানটায় জায়গা করে দিয়েছিলাম। সেখান থেকে কাউকে উপরে ছুঁড়ে ফেলে দেওয়া তো এত সহজ নয়। একটা কাজ করতে পারবি? পারবি একটা কাজ করতে? একটা কাজ, তোর এই মাটার কাছে থাকার জন্য তোর নিজের বাবাকে একেবারের মতো ত্যাগ করতে পারবি তুই? পারবি? দাঁড়ান মামা বাবু। এরকম একটা শুভ দিনে আপনি আমাদেরকে এভাবে ছেড়ে চলে যেতে পারেন না মামা বাবু। এতে আমাদের সবার অকল্যাণ হবে। না না, এখানে থেকে আমি আর কাউকে বিব্রত করতে চাই না। একবার একটিবারও যদি বুঝতে পারতাম আমার উর্মি মা আমি অস্বীকার করবে, তাহলে আমি পোড়াবো কখনোই দেখাতাম না। মামা বাবু, এসেই যখন পড়েছেন তখন থেকে কিছু মুখে দিয়ে তারপর যাবেন। আর মুখে আমার তো যাওয়ার সময় চলেই এসছে। হ্যাঁ, আমি খারাপ, শয়তান, পাপি তাপি মানুষ, কিন্তু আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটা যে বিশুদ্ধ মন্দিরে ঠাঁই পেয়েছে, এটাই তো আমার মতন পাপির পক্ষে যথেষ্ট নয় কি? আমি মায়ের দিব্যি করে বলছি, আর কখন ম্যাডাম ম্যাডাম ম্যাডাম
অপর্ণাকে কাউকে দিতে হবে। ময়ূক, তুইমা তুমি তুমি আমাকে বলো না। দেখো আমার সাহস নেই বৌদিকে এই কথাটা বলার। প্লিজ, সর্বনাশের খবর দেওয়ার মতন সাহস কারোর থাকে না ময়ূক। মোহনা, আমি জয়ী, দেখো দিদি, ফোন করে খবরটা দেওয়া ঠিক সামনে দাঁড়িয়ে খবরটা তুই অপর্ণাকে দিতে পারবি? আমি তো এখনো ভাবতে পারছি না যে ছেলেটা, ভগবান কেন আমাকে এত বড় শাস্তি দিলেন? কেন অপর্ণাকে খবরটা কি দেবে? আমি খবরটা ফোন করে আমি দিই। জন্মাকে না, দিভাইকে বলি, দিভাই না হয় না। তুমি কাউকে ফোন করে কিচ্ছু বলবে না। তোমরাই তো বলতে পারছো না বলে না, সে দায়িত্ব তোমায় নিতে হবে না। আমি কি বাড়ির বড় হিসেবে তোমারই ফোনটা করে বলা উচিত। মোহনা, আমি এই দায়িত্বটা নিতে পারবো না বলে তোমাকে মনে হচ্ছে যা করার আমাকেই করতে হবে।